নমস্কার বন্ধুরা, আমি বিশাল দাস চলে এসেছি কিছু টাটকা খবর নিয়ে। তো যেহেতু বিখ্যাত আমাদের লেখকরা ছিলেন, উনি তো মারা গেছেন, তো ওনার কিছু স্মৃতি আমাদের সঙ্গে রেখে গেছেন শেয়ার করার জন্যে। তো আপনারাকে আমি দেখাবো ওনার বিখ্যাত লেখক, মানে যেগুলো কবিতা লিখেছিলেন উনি, সেইগুলোকে আমরা আজকে দেখাবো যে উনি কেমনভাবে লিখেছিলেন। তো আসেন, এগিয়ে আসেন, আপনারাকে দেখানো যায়। তো যেহেতু এটা হলো একটা পেপার, ও মাই গড, সো নাইস। তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে প্রিয়, আমি তো ভুলে যাই। ও থাক, আর পড়া যাবে না, নাহলে আমার। তো এই বেলটা উনি কি করতেন? পড়াশোনার সময় উপয়োগ করতেন নাকি কেমন? এই বেল্টটা লেখকদার প্রিয় বেল্ট, যেটা উনি ওনার স্ত্রী ওনাকে গিফটে দিয়েছিল। তারপরে উনি ওনার স্ত্রী মারা যাওয়ার পরে ওনার কি হয়, একটা মানে রোগ হয়ে যায়, যেটা দিয়ে উনি নিজের ফ্রেন্ডসরাকে খুব মার মেরেছিল। তারপর থেকে এই বেল্টটা ওনার চাবুক হয়ে যায়, মানে যখন ওনার রাগ উঠে বা কিছু হয়, মানসিক কি যে বলে ওটাকে, মাথার রোগ, পাগলা টাগলা হয়ে যায় যখন, তখন উনি এটা নিয়ে নিজেকে মারতে থাকে। তো মাস্টার মশাই এই বল্বের কি উপয়োগ করতেন সেই সময়? উনি এই যে বল্ব রেখেছেন, তো ওনার কি মাথার ফিউজ অফ ছিল নাকি কেমন যে উনি এই বলের উপয়োগ করতেন? যেহেতু আপনি আমাকে শোধাচ্ছেন কেন, কি এই জিনিসটা উনি কিসের জন্য ব্যবহার করতেন, তো আমি আপনাকে এটা বলে দিই। যখন উনি চাবুকটা নিয়ে নিজেকে মারতেন, তখন তো রাত আধার, তখন কিছু ছিল না। তো সেই সময়ে উনি একটা বলটা কিনে আনেন বিদেশ দিয়ে, মুন 12 ওয়াট, 12 ভোল্টেজ। তো এইটা দিয়ে কি করে, লোহাতে এটাকে আটকে দেয়, তারটাকে। তো যেমনটা কি উনি এইটা কেন লাগাতেন আমি আপনাকে বলে দিচ্ছি। ওনার মাথাতে শর্ট ছিল, সেই জন্য উনি একটা জিভাতে লাগাতেন, একটা কানে দিয়ে নিজের লাইটটাকে জ্বালিয়ে নিজের পিঠে মারতেন চাবুকে। তো সেই জন্য এটা ওটা সুবিধার জন্যে, নিজের জন্য বানিয়েছিল। তো আগে আপনারাকে কিছু আর দেখানো যাক, স্টপ করবি না এখন। যেমনটা কি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা ওই যে উনি ছিলেন আমাদের বিখ্যাত লেখক, তেনার এটা ফেভারিট ঘড়ি, স্মার্ট ওয়াচ, সেই সময়ের স্মার্ট ওয়াচ। তো আপনারাকে এই স্মার্ট ওয়াচটা আমি ওপেন করে দেখাচ্ছি। যেহেতু এটা এখন খারাপ হয়ে গেছে, তো আর কিছু বলা যাবে না, তো থাক, এটা নিয়ে হলো। এবার আপনারাকে দেখাবো আইডি কার্ড। ওনার আইডি কার্ডের নাম ছিল কেজানি পাড়া কেজানিপুর, আর ফাদার্স নেম ছিল তালুয়াডাঙ্গা। তো যেই হতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উনি এই ফাইলে কি করতেন, কি এমন জিনিস আছে যে খুবই দরকারি জিনিস বা কোনো প্রাইভেট জিনিস এর ভিতরে আছে, তো এটাই আপনারাকে বলা যাবে এখন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলে দিই। প্রথমত এটা আমি বলে দিই, এটা হলো ভিক্সিট বিমারি বই, যেটাকে উনি পড়তেন মাঝে মধ্যে, যেটাকে পড়ে ওনার মাথার ব্রেনটা খারাপ হয়ে যায়, স্ক্রুপটা ঢিলা হয়ে যায়। তো সেই জন্য এটা উনি পড়ে খারাপ হয়ে গেছেন, সেই জন্য এটাকে আমি ব্লক করে দিয়েছি। তো এটা বাদ যাক। আর এটার মধ্যে আছে ওনার লিস্ট। যেহেতু ডাক্তারখানা গিয়েছিলাম আমরা, তো ওখানে জানকারি পাই যে ওনার নাকি মাথার তার কেটে গেছিলো, দিয়ে ওনার মাথার তারটা জোড়ার জন্য কোনো উপায় নেই, সেই জন্য উনি পাগল হয়ে গেছিলেন, সেই জন্য ওনার এটাতে সব লিস্ট আছে। তো আসেন আরো কিছু দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এদিকে দেখাবো। তো বন্ধুরা, ফাইনাল আমরা পৌঁছে গেছি এখানে, যেখানে ওনার অনেকটা বই রাখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই বইগুলো কোনো কাজের না, উনি ফালতু ফালতু রেখেছিলেন, যে আসুক আমাকে সবাই জানবে আমি এতটা লিখে রেখেছি, বিখ্যাত বিখ্যাত কবিতা, পাঠ, পুস্তক, আবি যাবি। তো এখানকার মধ্যে ওনার কোনো আর স্মৃতি নেই। তো দেখা হচ্ছে আবার কিছু টাটকা খবর নিয়ে আসবো আমি। সাবধান ইন্ডিয়া। তো বন্ধুরা আপনারা যেমন জানছেন আমরা ওই যে বিখ্যাত পড়াশোনা মানুষের নামটা এখন জেনে গেছি, দিমাগের তার কাটা লিক মানুষ মিস্টার অভিজিৎ চৌধুরী রায়। ওনার সঙ্গে দেখা হয়েছিল প্রায় 20 বছর আগে। সেই সময় আমি 1 ক্লাসে পড়ছিলাম এবং তিনি এক দাদার সঙ্গে দেখা করার পর ওনার সব জিনিস আমি দেখতে পেলাম।
উনি কি কি ইস্তেমাল করতেন না করতেন। এই গুলদস্তাটা যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা স্যারকে কোনো পুরস্কারে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা ধন্যবাদ। আবার যদি এরকম ভিডিও দেখতে চান চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।